না না, পেতে হয় একটু ভদ্রতা বসে। হ্যাঁ হ্যাঁ, গান বা বাজনা কোনোটারই কেউ কিচ্ছু জানি না। আমার দাদু, তিনি মোটামুটি বছর 60 বয়স থেকে কিচ্ছু কানে শুনতে পান না, তিনি প্রত্যেকটা গানের সঙ্গে তাল দিতেন। আমার বড় কাকুর আবার খুব ভরসা ছিল, কারণ বড় কাকু ভাবতো WWF বোধহয় কম্পিউটার সংক্রান্ত কিছু জিনিস। অনিন্দদা যেটা বললো যে ওই গান গাই না কখনোই, বরাবরই লেখার দিকেই বেশি ঝোঁক, তা সেটা ছোটবেলা থেকেই একদম ছিল। পরীক্ষায় প্রবন্ধ রচনা আসতো যে তুমি বড় হয়ে কি হতে চাও, তা আমি প্রত্যেকবার নানান রকম লিখতাম। কোনোবার লিখতাম শক্তিমান হতে চাই, পরের বার বিজ্ঞানী হতে চাই। কেন বিজ্ঞানী হতে চাই, নানান রকম কারণ। তারপরের বার আবার হয়তো অন্য কিছু। তা মোটামুটি ক্লাস 3-তে যখন পড়ি, তখন আমি এবং আমার মোটামুটি আমরা 6-7 ভাই বোন ছিলাম, আমরা সবাই মিলে একসাথে একটা ডিসিশনে আসি যে আমরা জীবনে কি করতে চাই। সেটা হচ্ছে আমরা একটা বাংলা ব্যান্ড খুলতে চাই। তা এবং যখন সেটা ঠিক করি, তখন গান বা বাজনা কোনোটারই কেউ কিচ্ছু জানি না। তখন আমরা প্রথম ভূমির গান শুনেছিলাম, তখন ক্যাসেটের শেষের দিক এবং সিডির শুরুর দিক। ফলত আমরা গানের ক্যাসেট কিনতাম 50 টাকা দিয়ে। একটা ভূমির যাত্রা শুরু অ্যালবাম পাওয়া গেছিলো, যেখানে গানগুলো লেখা ছিল। সেটা শোনার পর আবার আমরা উৎখে একটা চন্দ্রবিন্দুর ক্যাসেটও কিনেছিলাম, চন্দ্রবিন্দুর চ, সেখানে আবার সম্পূর্ণ অন্য ধরনের কিছু গান ছিল। সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল টাইপের মারামারিও হতো, যে কে ভূমির ফ্যান এবং কে চন্দ্রবিন্দুর ফ্যান। যেহেতু প্রথম সিডি আসছে, ওই পাইরেটেড MP3 পাওয়া যেত তখন, সেটাতে মোটামুটি আরও 10টা ব্যান্ডের গান শুনলাম। এসব শুনে আমাদের মনে হলো এত রকম হচ্ছে যখন, মিলিয়ে মিশিয়ে নিজেরাও একটা কিছু করে দেওয়া যাবে। কিন্তু কেউ কিছু বাজাতে পারি না এবং আমাদের বাজনাও নেই। তা তখন আমার কাকুর বাড়িতে একটা তবলা দেখে আমাদের মনে হয়েছিল যে এ তো মাটির একটা জিনিস, তার উপর একটা চামড়া লাগানো। তা আমরা যেটা করলাম, আমাদের বাড়িতে ওই গরমকালে জল ঠান্ডা করার জন্য জ্বালা আসতো। তা আমরা জ্বালার মাথায় কিছু পলিথিনের শিট লাগিয়ে দিয়ে সেগুলোকে একটা লাঠির উপর গার্ডার জড়িয়ে সেটাকে একটা বলের মতো বানিয়ে সেটা দিয়ে বাজাতাম। 3-4 রকমের জ্বালা থাকলে একটাতে ধুম আওয়াজ হলো, অন্যটায় দাম আওয়াজ হতো। তো এইসব করে টোরে আমরা ঠিক করলাম যে হ্যাঁ, এবার মোটামুটি নিজেদের ভালো লাগছে যখন, চলো করা যাক। প্রথম আমরা ঠিক করলাম যে তাহলে একটা ক্যাসেট বানাতে হবে ব্যান্ডের, এবং তার মধ্যে যে কটা ক্যাসেট আমরা কিনেছিলাম ব্যান্ডের, প্রত্যেকটাতে কেউ থাকতো গিটারিস্ট থাকতো, কেউ ড্রামার থাকতো, কেউ ভোকালিস্ট, কেউ লিরিসিস্ট। একটা পদ ছিল যেটার আমরা নাম জানতাম, কিন্তু ওটার কি কাজ সেটা জানতাম না, সেটা হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, তা সেরকম ম্যানেজার ছিল তখন। ফসিলসে বোধহয় পরীক্ষিত ছিল, তা আরও অনেক ব্যান্ডে। পরীক্ষিতটা আমার মনে আছে, কারণ ওখান থেকে প্রথম যে ম্যানেজার বলে একটা পদ হয়, তা আমাদেরকে ম্যানেজার হবে সেটা আমার পিস্তুত দাদা, ও আমাদের মধ্যে সবচেয়ে বড়। ওর ভালো নাম অর্ণব, ডাকনাম রাকা। ওকে বলা হলো তুই ম্যানেজারটা হ। ও বললো ঠিক আছে, আমি ম্যানেজার হব। সেও জানে না ম্যানেজারের কি কাজ। সে বললো ঠিক আছে, এসব খ্যাপামোর মধ্যে তোরা থাক, আমি এতে নেই। কিছু যদি করতে হয়, এটা আমার মনে হচ্ছে স্টেজে না উঠে করা যায়, এটা আমি করব। এবং স্টেজও সেরকম, মানে আমাদের কখনো কাকুর বাড়িতে, কখনো আমাদের বাড়িতে ছাদে আর কি সব একজোট হতাম। বাবা কাকারাই গান শুনতো, মা বাবারাই। আমার দাদু, তিনি মোটামুটি বছর 60 বয়স থেকে কিচ্ছু কানে শুনতে পান না, তিনি প্রত্যেকটা গানের সঙ্গে তাল দিতেন সামনে বসে। সেটা আমাদের গানের মতোই হতো। আর একটা জিনিস, তখন 15 টাকায় ব্ল্যাঙ্ক ক্যাসেট পাওয়া যেত, 15 টাকার একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট। এবার আমরা হিসেব করেছিলাম বাকি ক্যাসেটের দাম যেহেতু 50 টাকা হয়, আমরা যদি 30 টাকা রাখি তাহলে আমাদের ক্যাসেটটা খুব বিক্রি হবে। এবং আমরা 8টা গান থাকতে হবে ক্যাসেটে, 8টা গান। ওই 4টে, 2টো ভূমির গান, 2টো চন্দ্রবিন্দুর গান, 2টো ক্যাকটাসের গান, 2টো আমাদের আরেক ভাই ছিল জিৎ একটা গানের স্কুলে গান শিখতে যেত। তা সেইখান থেকে জিৎ 2টো গান শিখে এসেছিল। একটা মৈশাল বলে আমার মনে আছে গানটা, সেই একটা গান এবং আরও কিছু গান মিলে 8টা গান ঠিক হলো। একটা স্বপন বসুর গান ছিল, ওই ঘরে আছে টেলিফোন বলে একটা গান বেরিয়েছিল, সেইটা। তো এসব করে পিসির বাড়িতে রেকর্ডিং করব। তার কারণ পিসির বাড়িতে পিসা এবং পিসি দুজনেই চাকরি করে, তো ফলত সারাদিন কেউ থাকবে না। আমরা সকালবেলা যদি একজোট হয়ে যেতে পারি তাহলে দুপুরে আমরা রেকর্ড করতে পারবো। ওই 30 টাকাতে বিক্রি করব, সেটারও একটা ফান্ডা ছিল যে 30 টাকার মধ্যে 15 টাকা পরের ক্যাসেটটার দাম। ঠিক আছে, বাকি 15 টাকা আমাদের মধ্যে ভাগ হবে, ভাগ হয়ে আবার তার মধ্যে 2 টাকা বাঁচবে।
সেই 2 টাকা দিয়ে আমরা আবার কিছু একটা করবো, এইসব নানান রকম প্ল্যানিং। সেটা আবার আমি আবার প্রচ্ছদ বানিয়েছিলাম হচ্ছে স্কেচ পেন দিয়ে এঁকে, সেইটার জন্য আবার ক্যাসেটের ইনলের জন্য ওটা আমার বাড়তি চার্জ। সব মিলেমিশে সব ঠিক হলো। এবার সকাল থেকে পিসি নানান রকম মাংস, চিংড়ি মাছ ইত্যাদি সব রান্না বান্না করে দিয়ে, বাবা তোরা খেয়ে নিস, যা করবি করিস, খাস আর জিনিসপত্র ভাঙচুর করিস না। তো জিনিসপত্র ভাঙচুর করিস না এটা বলারও কারণ ছিল, কারণ বাংলা ব্যান্ড ছাড়া আমাদের আর একটা খুব প্রিয় জিনিস ছিল WWF। তা তখন আমরা যেটা করতাম, ওই খাটের ওপর আমরা খাটের মশারি টাঙানোর যে ডান্ডাগুলো থাকতো সেগুলোকে আমরা গামছা দিয়ে বাঁধতাম, বেঁধে আমরা ওই রিংটা তৈরি করতাম এবং তার ভিতরে মারপিট হতো। তাই এসব করতে করতে সকাল থেকে দুপুরে খাওয়ার সময় অবধি আমরা ব্যান্ড নিয়ে একটা কথাও বলিনি। আমরা WWF করেছি খাটের উপর। আমার বড় কাকুর আবার খুব ভরসা ছিল, কারণ বড় কাকু ভাবতো WWF বোধহয় কম্পিউটার সংক্রান্ত কিছু জিনিস, তার কারণ ওই 2টো WW আছে বলে। এইসব হতো। হওয়ার পর দুপুর অবধি একমাত্র আমি দেখলাম যে রাকাদা, যে আমাদের ম্যানেজার খুব সিরিয়াস ব্যাপারটা নিয়ে। ম্যানেজার সকাল থেকে বসে 2টো টেপ, একটা ওয়াকম্যান এবং একটা বড় টেপ, যেটাই রেকর্ডটা হওয়ার কথা, ঠিক যে যে নিয়মে গানগুলো সাজানো আছে, একটা টেপ থেকে বাজাচ্ছে এবং আরেকটা টেপে রেকর্ড করছে। রাকাদা তখন পড়ে ক্লাস 6-এ, সে আমাদের সবার থেকে বড়। এবার জিৎ আমাকে জিৎ মানে আমার কাকার ছেলে, যে গানের স্কুলে যেত, মানে সে শিক্ষিত, হারমোনিয়াম বাজাতে পারে, সে দস্তুর মতো সাপা ধরতে পারে। এবার জিৎ আমাকে বলছে, রাকাদা এটা কি করছে, কেন করছে? আমি বললাম নিশ্চয়ই কিছু একটা প্ল্যান আছে রাকাদার, মানে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ করছে যখন, খুব তো ভুল কিছু করবে না। তা রাকাদাকে জিজ্ঞেস করবো, বাবা ভাবলাম থাক, এখন মন দিয়ে করছে, ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আমরা নিজেরা ভেবে একটা কারণ দাঁড় করালাম, সেটা হচ্ছে আমরা 8টা গান প্ল্যান করেছি এবং 1 ঘন্টার মধ্যে গাইতে হবে, কারণ ক্যাসেটটা 1 ঘন্টা রেকর্ড হয়। তা আদৌ 8টা গান 1 ঘন্টায় ধরবে কিনা সেটা হয়তো রাকাদা হিসেব করছে, ওরকম পরপর সবকটা গান রেকর্ড করে। এরকম করে খাওয়া দাওয়া হলো, মাংস, ভাত, চিংড়ি মাছ ইত্যাদি, ডাল ছিল, আবার আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ইত্যাদি খেয়ে দে যখন মনে হলো যে একটু ঘুম পাচ্ছে, তখন ঠিক আছে, ঘুমোলে তো চলবে না, তার থেকে গুরুত্বপূর্ণ ক্যাসেটটা রেকর্ড করতে হবে, করে তাহলে আমরা কাল থেকে বিক্রি করতে পারবো আর কি ক্যাসেট। মানে একটা কপি রেকর্ড হয়ে গেলেই ওটা কাল থেকে বিক্রি করা যাবে। তা রেকর্ডিংয়ে গেছি, সবাই মিলে ঢুকেছি ঘরে, ফ্যান অফ করা হয়েছে, জানলা দরজা আটকানো হয়েছে। পাশের বাড়িতে একটা কুকুর ছিল, পাশের বাড়ির লোককে গিয়ে বলে আসা হয়েছে আপনাদের কুকুরটাকে একটু দূরে রাখবেন, ও চেঁচালে রেকর্ডিংয়ে আওয়াজ চলে আসবে। সমস্ত বাজনাপত্র সাজানো হয়েছে। আমিও ভেবেছিলাম ছবি আনবো, কিন্তু আমি বাড়ি যেতে পারিনি, বর্ধমানে অনেক ছবি আছে সেসব দিনের। এবং আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে তখন ভূমি শো করতো সাদা পাজামা পাঞ্জাবি এবং লাল ওড়না জড়িয়ে। তা আমাদের ঠিক মনে হয়েছিল যে আমাদেরও নিশ্চয়ই ওরকম কিছু একটা থাকা উচিত, এবং আমরা এই রেকর্ডিংয়েও যখন বসেছিলাম আমরা সবাই সাদা পাজামা পাঞ্জাবি এবং লাল ওড়না জোগাড় করে পড়েছিলাম। এসব করার পর ঠিক রেকর্ডিংটা শুরু হবে, রাকাদা বাথরুম টাথরুম থেকে বেরিয়ে এসে বললো, কি করছিস? না কেন, আমরা গান রেকর্ড করবো, এত কাণ্ড করে সব এত কিছু হলো, তুই এরকম কেন করছিস? গান তো রেকর্ড করে রেখেছি আমি সকাল থেকে। না মানে ওটা কি, আমরা গাইবো তো তোদের গান কে শুনবে? এগুলো দিলে বরং একটা ক্যাসেটের মধ্যে 5টা ব্যান্ডের 5টা গান পাচ্ছে, তাও বিক্রি টিক্রি হবে, তোদের গান কে শুনবে? এতদিন পরে গিয়ে বুঝতে পারি ও আসলে ম্যানেজারের কাজটা করেছিল, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি বেচবো কি করে। এইটাই গল্প আর কি। আমাদের অনেকগুলো গল্প এখানে শুনলেন, আরও আসছে, শুনতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, মতামত থাকলে কমেন্টে জানান, আরও গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান চাইলে এই দেখবেন একটা ঘন্টা আইকন আছে, সেটা প্রেস করে দিন। এটুকুই।